তায়েফের জমিনে থাকতো, এই যুবকগুলা পাথরের বরাবর আমাদের বুকটা পাইতে দিত, মোস্তফার বদন মোবারকে একটা পাথর লাগতে দিত না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা মরা না, ওরা জিন্দা। ওরা কি জিন্দা? এটা কি মোল্লার কালাম না আল্লাহর কালাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর পথে জীবন দেয়, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেয়, ওদেরকে মৃত বলিও না, ওরা হলো জিন্দা। এরা যে কিভাবে জিন্দা এটা কোনো মানুষ বুঝবে না, কেউ অনুধাবন করতে পারবে না। আল্লাহ বলেছেন জিন্দা, এটা মেনে নেওয়ার নামই হলো ঈমান, ঠিক কিনা? আরেক জায়গায় আমার আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরসাকুন। আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের আয়াতে বললেন, তোমরা আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মুখ দিয়া মৃত বলিও না। আর এই জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মৃত বলে ধারণা করিও না। তার মানে কথা দুইটা, একটা জবান দিয়া বলা যাবে না, আর একটা মনে মনে ধারণা করা যাবে না। আপনারা জবান খুলে কন, আল্লাহর পথে যারা জীবন দেয় এরা যে জিন্দা বলেছেন কে? এরা শুধুমাত্র জিন্দা নয়, ওই প্রেমিকগুলো ইনদা রাব্বিহিম ইউরসাকুন। এরা শুধুমাত্র জিন্দা নয়, এরা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে জান্নাতি রিজিক প্রাপ্ত, জান্নাত থেকে রিজিক পাইতেছে। এই জন্য যুবক ভয় করো না, রুখে দাঁড়িয়ে যাও, রক্ত কথা বলবে, কারণ ইসলাম জিন্দা হয়েছে রক্ত যাওয়ার মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, যুগে যুগে হুসাইনি কাফেলা রুখে দাঁড়িয়ে গেছে। এই জন্য কিয়ামত পর্যন্ত হকের পতাকাকে পাহারা দেওয়ার মতন মানুষ আছে না? না আমার যুবক ভাইরা, এই জন্য হকের পতাকা যারা বহন করবে এদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, পরিষ্কার ভাষা বলতে চাই, হৃদয়ের মধ্যে দুইটা কোয়ালিটি অর্জন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, এবং রাসূলের উপরে। আল্লাহকে মানা লাগবে, রাসূলকে মানা লাগবে। আমার নবীর উপরে যেই আসমানি কিতাব সমূহ নাজিল হয়েছে, আসমানি কিতাব যে নাজিল হয়েছে ওই কিতাবকেও মানতে হবে। নবীর পূর্বে যত নবী রাসূলগণ এসেছেন তাদেরকে মানতে হবে, এবং যত নবীদের উপরে কিতাব নাজিল হয়েছে তাকেও মানতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানলে মানার মতো মানতে হবে। আসি মুসলমান না হুসাইনি মুসলমান? আরো বড় করে বলুন, আরো জোরে বলুন। হুসাইনি মুসলমান লাল চক্ষুকে ভয় পায় না, কারণ হুসাইনি মুসলমানদের চোখের ভিতরে রয়েছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য, কথা বলেন ঠিক কিনা? আমার জীবন মরণ মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো সেই রঙে, হে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার যুবক, কি দিয়ে আওয়াজ করব, কিভাবে বুঝাবো? ঈমান বড় সম্পদ। আমার জীবন তুচ্ছ, আমার সেলিব্রেট তুচ্ছ। এই দুনিয়ায় একদিন থাকবে না, একদিন আমিও থাকবো না। জবানটা খুলে বলেন, ইজ্জতের মালিককে। জুলুম করলে জুলুমের বিচার আছে না নাই? আর জোরে বলো, আছে না নাই? এই জন্য দেখবেন যুগে যুগে কিয়ামত পর্যন্ত হুসাইন নামের অভাব নাই, কিন্তু ইয়াজিদ নামে খুঁজে পাওয়া যায়, ফেরাউন নামে খুঁজে পাওয়া যায়, নমরুদ নামে খুঁজে পাওয়া যায়।
এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ বন্ধু, আপনি বলে দিন আমি তোমাদের কাছে কিছুই চাই না। উহুদের জমিনে দন্ত মোবারক নবীর ভেঙেছেন, ওই উহুদের জমিনে মাথার হেলমেট ভেঙে নবীর মাথা মুবারকে করা মুবারক ঢুকে গেছে, রক্ত মুবারক ছড়ে গেছে। তাইফের জমিনে আমার নবীর পিঠ মুবারকে এমন ভাবে আঘাত করেছে, তাইফের টাকা টাকা যুবক আমার নবীর এমন ভাবে আঘাত করেছে, জিবরাইল আলাইহিস সালাম পাথরের মধ্যে পা রেখে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা বার শুধুমাত্র আমার অর্ডার দেন, আমি সব কাফের গুলো আমি শেষ করে ফেলাই। আমার নবী বলে, জিবরাইল, আমি নবী তো রাহমাতুল লিল আলামিন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমাকে তায়েফের জমিনে রক্ত জড়াইছে, আমার নবীর এত কষ্ট দিল, এরপর আমার নবী কোনো অভিশাপ দেয় নাই। আমার নবী আপনার বিনিময়ের বিনিময়ে আমি কিছুই চাই না। আমার হাজার কষ্ট দিয়েছে, আমি এর বিনিময়ে কিছুই চাই না। কি চান গো নবী? কই ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। কথা বলেন ঠিক কি না? আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। ও যুবকের দল, চিন্তিত হওয়ার কারণ নাই। আজকে এই যে প্রবাহ চলতেছে, হাজার হাজার মানুষ আরামের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে যেইভাবে আপনারা বসেছেন, আমার তো মনে হয় ওই যে উহুদের জমিনে আমার নবীর মাথা মুবারকে যারা পাথর মেরেছিল, ওই পাথর দিয়ে আল্লাহর হাবিবের মাথা মুবারকে হেলমেটের করা ঢুকাইয়া দিয়েছিল। আমার তো মনে হয় ওই টাইমে যদি এই 2000-এর মানুষ, চন্দনাইশের মানুষ, চট্টগ্রামের মানুষ সেই দিন যদি তায়েফের জমিনে থাকতো, এই যুবকগুলা পাথরের বরাবর আমাদের বুকটা পাইটা দিত, মোস্তফার বদন মুবারকে একটা পাথর লাগতে দিত না।